আমরা করিমগঞ্জ জেলার 5 জন বিধায়ক থাকা সত্ত্বেও গতদিন আমরা অনেক পরীক্ষার্থীরা যে কষ্টর শিকার হয়েছেন এটা কিন্তু কোনো অবস্থায় মানিয়ে নেওয়া যান না। অনেক পরীক্ষার্থীরা রাস্তাত থাকছেন, পরীক্ষা শেষ হয়ে গেছে, আর অনেকে পরীক্ষা গিয়া ধরার সুযোগ করতে পারছেন পরিশ্রম করিয়া কষ্ট করিয়া, আবার বিকালে ঘুরিয়া আইতে অনেক কষ্ট হয়েছে, আর অনেক যাত্রী পথ অ্যাক্সিডেন্ট করিয়া অনেকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন। এটা কিন্তু আমরা অত্যন্ত খারাপ লাগছে দেখিয়া যে আজকে আমরা এত সুবিধা থাকা সত্ত্বে, এত বিধায়ক থাকা সত্ত্বে আজকে একটা পরীক্ষার সেন্টার আমরা এখানে আনতে পারলাম না। তো 28 তারিখ আরেকটা পরীক্ষা আছে, 3rd গ্রেডের পরীক্ষা। এই পরীক্ষার লাগিয়াও অনেকে প্রস্তুতি নিতে এখানে যাওয়ার লাগিয়া পরীক্ষা, কিন্তু আমরা চিন্তা করলাম আজকের এই বিগত দিনের এই কষ্ট দেখে আমরা একটা চিন্তা নিলাম যে কিতা করা যায়। বরাকণ্ঠর পক্ষ থেকে আমরা কোনো একটা পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি মনে করলাম। তো আজকে আমরা কয়েকজন বিধায়কের সঙ্গে দেখা করতে গেছিলাম, তবে সবার সঙ্গে আমরা দেখা করা হয়েছে না, কারণ অনেকজন অনেক মিটিং মাঝে ব্যস্ত আসলা। আর শেষ পর্যায়ে আমরা উত্তর করিমগঞ্জের বিধায়ক সাহেবের সঙ্গে দেখা করছি। দেখা করার পরে তানোর যে আফসোস দেখলাম, আমরা যে তানটে গিয়া যে দোষারোপ করতাম বা ইটারা সুযোগও পাইছি না, খুব বেশি আফসোস করতাম যে গতদিন যে ছাত্ররা কষ্ট হওয়ার কারণে তাই নিজরে একজন দোষী সাব্যস্ত, আমরা সামনে তাই নিজরে অনেক বড় দোষী সাব্যস্ত করে লিছেন। তাই নিজে খুব লজ্জিত, খুব শরম পাইছেন এই কাজের জন্য। অতটুকু কইছেন যে আমি বিধায়ক, যেন আমি বিধায়ক কত আছি এটা আমার লজ্জা লাগে। এখন আমি পুরা বিস্তারিত কইয়ার না, আপনারা দেখেন বিধায়ক সাহেবে কিতা কইছেন। এর আগে আমি একটা কথা কইতাম স্যার, তাই একটা কথা কইছেন যে আগামী 28 তারিখ যারা পরীক্ষা দেওয়া যাইবা টানার লাগে একটা বাস রেডি করছেন। তাই প্রয়োজন যদি হয় তে আমরা কইছেন যোগাযোগ করতাম, বাস আরও আরও 2-1টা দরকার হতে তাই বাড়াইবা। এটা আপনাদের জন্য একটা সুখবর। আর বিশেষ করে আমার কথা শেষ করার আগে আর একটা কথা কইতাম স্যার, 28 তারিখ আপনারা যারা পরীক্ষা দেওয়া যাইবা, যাওয়ার সময় আপনারা একটু ফার্স্ট টাইম বাইরে হয়ে যাবা, আর গাড়ির সামনে লিখে লিবা যে এটা পরীক্ষার্থীদের গাড়ি। ছোটো ছোটো গাড়ি যেগুলো যাইব তখন, আর অন্য যত গাড়িগুলো আছে সবরে রিকোয়েস্ট করি, আর অন্য যত এনজিও আছে, সংস্থা আছে, ক্লাব আছে, সবরে কথাটা কইয়া যে এই গাড়িগুলো যে গাড়ির সামনে দেবা যে এটা পরীক্ষার্থীদের গাড়ি, আপনারা একটু এরা একটু সুযোগ করে দিবে, একটু সহযোগিতা করবা যাতে এরা সময় মতো গিয়ে পৌঁছিতে পারে। কারণ আমরা বিধায়ক সাহেব কইছেন এদিন অন্য যত গাড়িগুলো আছে তাই প্রশাসনের লগে কথা করছেন যে এটা যাতে বন্ধ থাকে, বড় গাড়িগুলা, যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা যেতে সহজ হয়। আর বিস্তারিত শুনিলেও আমরা বিধায়ক সাহেবের কাজটা কি এই যে 4th গ্রেডের যে কালকে যেটা 21 তারিখ কালকে যেটা হয়েছে বরাকবেলির, শুধুমাত্র বরাকবেলির খাসার ডিস্ট্রিক্ট সেন্টার থাকার কারণে অনেক স্টুডেন্টের যারা পার্টিসিপেট করছে তারা মিস হয়ে গেছে। প্লাস এরার আগর নেক্সট একটা হয়েছে গিয়ে 28 তারিখ পড়ছে আর একটা ডেট। তো এটা তো হলো অনেক বেশি পার্টিসিপেন্ট, আর যে কালকে যেটা হয়েছে এটার থেকেও বেশি পার্টিসিপেন্ট। তো একটা সিমটম আমরা কালকের ওটা থেকে অনুমান করা গেছে যে নেক্সটটাত আরও বেশি ট্রাফিক হইব বা ক্রাউড হইব। তো এটার লগে আমার কাছে বরাকণ্ঠত কালকে রাত্রে থেকে লইয়া মোর দেন 200 ফোন কল আইসে, আমরা রিসিভ করছি। সবার একটা রিকোয়েস্ট হইল গিয়া যেন আমরা এইখানের যে প্রতিনিধি যারা আছেন, ইলেক্টেড প্রতিনিধি যারা আছেন, এরার লগে একটু মাতিয়া কোনো একটা ইনিশিয়েটিভ নেওয়া যায়নি। তো আমরা দেখলাম এইরকম কাজও যারও আমরা সবসময় সহযোগিতা পাই, তো কার কাছে গেলে এটার আউটকামটা পজিটিভ পাইমু। ও আমরা চিন্তা করি আজকে আমরা আইসি নর্থ করিমগঞ্জের বিধায়ক, তো তার লগে আলাপ করছি। আমরা আলাপ করার পরে তাই কয়েকটা ইনিশিয়েটিভ তাই অলরেডি একটা প্ল্যান এক্সিকিউট করছেন। তো এখন আমি রিকোয়েস্ট করবো দাদারে যেন কিতা প্ল্যান করছেন বা কীরকম যারা লগে একটু কনভিনিয়েন্ট হইব গিয়া অ্যাটলিস্ট ওটা পার্টিসিপেট করতে পারবো, এক্সাম দিতে পারবো। তো ডিটেলস এখন দাদা হইবে, আপনারা একটু দেখবা। কালকের দিন আমি মনে করি আমাদের করিমগঞ্জ এবং হাইলাকান্দির যুবক যুবতীর জন্য একটা কালো অধ্যায় ছিল। কারণ চাকরি দেওয়া তো দূরের কথা, আমরা প্রায় 50 থেকে 60% ছাত্ররা পরীক্ষাতে গিয়ে বসতে পারেনি, এক্সাম সেন্টারে যেতে পারেনি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আজকে করিমগঞ্জ হাইলাকান্দির মানুষ আজকে বিশেষ করে শিলচর যাবে, এবং শিলচরের পরে আরও প্রায় 30 কিলোমিটার 40 কিলোমিটার। অন্তত দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সেবা মেট্রিক পরীক্ষা কন্ডাক্ট করে, এবং সেই সেবা এই এক্সামিনেশন কন্ডাক্ট করলো। তো সেই জায়গায় আপনি কি বলতে পারেন যে না, সেবার কাছে সোর্স নেই? সেবার কাছে তো পুরো সোর্স আছে, কোন জায়গায় সেন্টার করবে, কী করবে, কাকে কী করবে। কারণ মেট্রিকে আরও লাখ স্টুডেন্টের একদম এক্সাম দেওয়া হয়, সেই ক্ষেত্রে তো সেবার কাছে পুরো তথ্য আছে। সেই সময় যে এই বিভ্রান্তি করা হলো এবং তার জন্য যে অবস্থা, তার জন্য আমি মনে করি যে এটা একটা আমাদের কালো অধ্যায়, এবং বিধায়ক হিসেবে আমারও লজ্জা লাগছে এই ব্যাপারে। আমি লজ্জিত এবং নিজেকে বিধায়ক বলতে আমার হচ্ছে, কারণ বিধানসভায় বারবার বলার পরও হয়তো বা
সেই জিনিসগুলো এক্সিকিউট হচ্ছে না। তো সেগুলো আমরা বিধানসভায় বলবো যে ফোর্থ গ্রেডের ব্যাপারটা নিয়ে কী করা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে থার্ড গ্রেড যে ইন্টারভিউ যেটা 28 তারিখ যেটা, সেই 28 তারিখে কী করণীয় দরকার। ইতিমধ্যে আমি মুখ্যমন্ত্রীকে ফেসবুকে আমি সেই কথাগুলো জানিয়েছি। আমি বিশেষ করে ইমেল করেছি এবং আমি মনে করি শিলচর এবং হাইলাকান্দির প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব এবং যোগাযোগ করে এই যাতে 28 তারিখের দিনটায় যাতে সম্পূর্ণ দিনটা যাতে 9টি থাকে, সকাল থেকে বিকাল অবধি যাতে 9টি থাকে, যাতে অন্তত সেই সময় বড় গাড়িগুলো যাতে ঢুকতে দেওয়া যাতে না হয়, যাতে আজকে ডাম্পার গাড়ি, ট্রাক, বড় বড় ফুল পাঞ্জাব বডি গাড়ি, সেইগুলো গাড়িকে যাতে ব্লক করা হয় এবং সেই সময় ছোটো গাড়ি অর্থাৎ পরীক্ষার্থী যাতে ইজি অ্যাক্সেসিবল হয়। অনেক সময় মনে করে দেখি যে ওদিক থেকে গাড়ি এবং ওদিক থেকে তখন প্রায়োরিটি থাকবে হচ্ছে গিয়ে সকালবেলা প্রায়োরিটি থাকবে যে করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে যে গাড়ি যাবে সেই গাড়িগুলোকে প্রথম পাস করা, সেটা থাকবে ফার্স্ট প্রায়োরিটি। এবং ওদিক থেকে যে গাড়ি আসবে দরকার হয় সেই যে গাড়ি অন্তত 5 মিনিট দাঁড়া করেও এদিকের গাড়িগুলোকে প্রথম পাস করা, সেটা একটা সিদ্ধান্ত থাকবে। আমি হাইলাকান্দি এবং শিলচরের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব এবং ইতিমধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে একটা বড় গাড়ি অন্তত দেওয়া হবে এবং সেটাতে গাড়ির নাম্বার দিয়ে প্রশাসনের কাছে জানিয়ে দেবো এবং দরকার হয় অন রিকোয়ারমেন্ট দেখা যায় দরকার হয় যদি আরও গাড়ি যদি দরকার হয় যদি তখন আমি দেখতে পারি। এবং যাতে আমাদের যেগুলো সংগঠন যেগুলো আছে, ধরুন শিলচরের যেগুলো সামাজিক সংগঠন যেগুলো আছে, কংগ্রেসের আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেসও আছে, আমি ওদের কাছে রিকোয়েস্ট করব যে সবাই যাতে এই দিনটায় যাতে আমাদের করিমগঞ্জ এবং হাইলাকান্দির যুবক যুবতীদেরকে সাহায্য করা মানে কি সেইভাবে অন্য কোনো সাহায্য নেই যে কোন জায়গার এই সেন্টার কী হয়েছে, রাস্তাঘাট ক্লিয়ার আছে কি না, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যদি সক্রিয় থাকে তাহলে আমি মনে করি যে 28 তারিখ হয়তো বা সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে 28 তারিখ আমাদের প্রবলেম হলো। এবং বরাকণ্ঠ আপনারা আছেন, আপনারা যেগুলো জিনিসগুলো দেখবেন যাতে 28 তারিখে যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের ব্যাপারটা কি, আমরা ব্যাপার হচ্ছে গিয়ে যে আমাদের বাবা যখন থাকেন তখন বাবাকে আমরা দেখি না, বাবা যখন মারা যান তখন শ্রাদ্ধ বা বাবার শেষ কার্য খুব ধুমধাম করে করি। আমাদের এখন করতে হবে। আমরা লড়াই যখন করা উচিত ছিল, বিধানসভায় যখন আমরা প্রশ্ন উত্থাপন করেছিলাম তখন সব 15 জন বিধায়ক মিলে আমাদের সেই লড়াইটা করা উচিত ছিল। সেই সময় আমরা লড়াই করিনি। আজকের দিনে লড়াই করে কী লাভ হবে, সেই লড়াই কি যুক্তিযুক্ততা থাকবে। তাই 28 তারিখ ইন্টারভিউ, 28 তারিখের দিন বা 28 তারিখের পরের দিন আমাদের লড়াই করলে হবে না, কালকের থেকে বা আজকের থেকে আমাদের লড়াই করতে হবে। এবং আমি মনে করি এই 28 তারিখের দিনটা যাতে আমাদের যুবক যুবতীরা যত কে চাকরি পাবে না সেটা অন্য কথা। এবং আমি মনে করি যে এখানে স্কিল টেস্ট করা হয়েছে, স্কিল টেস্ট নেওয়া হবে সেটা নিয়ে প্রশ্নের সম্মুখীন। বলা হচ্ছে যে অনেক ধুমধাম করে বলা হচ্ছে যে সব প্রশাসন এবং গভর্নমেন্ট খুব নিরপেক্ষ হয়ে হয়তো বা ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে, কিন্তু আবার সেখানে আবার স্কিল টেস্ট সো সেগুলো বিধানসভায় আমরা কথাগুলো বলবো। যদিও ডিরেক্ট রিক্রুটমেন্টের সময় আমরা বিরোধিতা করেছিলাম যে ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, আপনারা দেখবেন যে সব বাইরে থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছেন থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরি আমাদের লোকালি দেওয়া হবে, অর্থাৎ করিমগঞ্জের ছেলেরা, শিলচরের ছেলেরা, হাইলাকান্দির ছেলেরা এই বরাকবেলি চাকরিগুলো পাবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে বাইরে থেকে এনে সে চাকরি দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটা বিরাট বড় আমি বলবো অন্তর্নিহিত একটা চক্রান্ত যে বাইরে থেকে এনে যাতে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরিগুলো আমাদের এই অঞ্চলের অফিসগুলোতে যাতে ঢুকানো যায়, অর্থাৎ চাকরি দেওয়া যায়, তার জন্য সেই পরিকল্পনা। অতএব সেই কথাগুলো যখন বিল পাস হয়েছিল তখন সেগুলো লড়াই, যখন আমরা অ্যামেন্ডমেন্ট এনেছিলাম তখন লড়াই করা উচিত ছিল। 15 জন এক হয়, আরে কিসের রাজনীতি? আমরা আমাদের যুবক যুবতীর জন্য, আমরা যদি শহরবাসীর জন্য, আমরা গ্রাম অঞ্চলের মানুষের জন্য যদি আমরা করিমগঞ্জের মানুষের জন্য যদি আমরা কাজ না করতে পারি, অন্তত ওদের যখন বিল যখন পাস হয় বিধানসভায়, আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি একজন বিধায়কের মূল দায়িত্ব হচ্ছে যে বিলটা ঠিকভাবে যাতে পাস হচ্ছে কি হচ্ছে না সেই বিল প্রণয়ন, অর্থাৎ বিধানসভায় একটা বিধায়ক পাস হবে এবং আমি বিধানসভার সদস্য হবে সেই সময় যদি আমরা চুপচাপ হয়ে বসে থাকি, আমি মনে করি যে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। এবং আমি মনে করি কালকের দিনে যে ঘটনা হলো সেই ঘটনার জন্য কিন্তু আপনারা দেখতে পারবেন যে আজকের থেকে অনেকদিন পরেও সেই কথাগুলো লেখা থাকবে যে অমুক 15 জন বিধায়ক ছিলেন, কিন্তু সেই সময় এই বিধায়করা কোনো কথা বলেননি। আমরা আমাদের প্রায় এমন একটা দিন, অমুক দিন 21 তারিখ দিন, যেদিন একটা শিলচরে এক্সামিনেশন সেন্টার হয়েছিল এবং একসঙ্গে 5000-এর অধিক ছাত্র গিয়ে পরীক্ষা দিতে পারেনি, অনলি বিকজ অফ যে এই রোডের জামের জন্য, হয়তো জামের জন্য আমরা গিয়ে পরীক্ষা দিতে পারিনি। সেই কথাগুলো কিন্তু ইতিহাস কিন্তু আমাদেরকে কিন্তু ক্ষমা করবে না, আমি মনে করি আজকের দিনে।